এই রকম ফলি মাছ যদি চোখে পড়ে সে তো আমার বাড়িতে আসবেই। আজকে জ্যান্ত ফলি একদম শুধু আলু টমেটো আর একটু ঝিঙে দিয়ে রান্নাটা সেরে নিলাম। জ্যান্ত মাছের ঝোল এই গরমে দারুণ লাগে, খেতেও ভালো, শরীরের পক্ষে খুবই উপকারী এইরকম জ্যান্ত মাছের ঝোল। চলো চলে যাচ্ছি আমি এবার মূল রান্নাতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এখানে দুটো ফলি নিয়ে নিয়েছি, ফলুই মাছ যেটাকে বলে, একটু বড় সাইজেরই ফলুই মাছ দেখতে পাচ্ছ। ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমি এই ফলুই মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে এবার আমি হাতটা ধুয়ে চলে আসছি। তারপর একটা মশলা করে নিচ্ছি, টমেটো আর এই দেখো লাল লঙ্কা। এখন কিন্তু কাঁচা লঙ্কার সাথে প্রচুর লাল লঙ্কা আসে, এটা যদি আলাদা করে বাটা হয় শুকনো লঙ্কা কিন্তু একদমই লাগে না। লঙ্কা টমেটোটা পেস্ট করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজবো না, যে কোনো জ্যান্ত মাছ কড়া করে ভাজতে নেই, একটু হালকা করে ভাজলেই খেতে ভালো লাগে আর মাছের উপকারটাও থাকে। আর না ভেজে যদি খেতে পারো তাহলে তো আরও ভালো হয়। আমিও না ভেজে রান্না করি। কথা বলতে বলতে আমার মাছগুলো একে একে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এইবার আমি মাছ ভাজা তেলের মধ্যেই আলুটাও ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব, বেশ লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে ঝিঙেটাও আমি একটু ভেজে নেব। ঝিঙেতে এখন লবণ দেব না, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝিঙেটাও লাল করে ভেজে নামিয়ে নিলাম। কারণ এখন যদি লবণ দিয়ে দিই তেলের মধ্যেই ঝিঙের জলটা ছেড়ে দেবে। বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা টমেটোর টুকরো করে দিয়ে দিয়েছি। তারপরে বাটিতে দেখো জিরে বাটা ছিল আর লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দিলাম। ব্যাস, আমি কিন্তু আজকে আর কোনো মশলা দেব না, শুধু লঙ্কা টমেটো আর জিরে বাটা দিয়ে এই মাছটা করছি। সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ হলুদও দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কিন্তু এরকম ভাঙবো না, টমেটোটা গোটাই থাকবে, দেখতেই পাচ্ছ। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকেও ভালো করে মশলার সাথে আবারও ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ঝিঙেটা। ঝিঙেটা দিয়ে ঝিঙেটাও আলু টমেটোর সাথে ভালো করে ঝিঙেটা ভেজে নিয়েছি। এইবার পরিমাণ করে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে মাছগুলো উপর দিয়ে এইভাবে সাজিয়ে দেব। তোমরা তো সবাই জানো আমি জ্যান্ত মাছের ঝোলটা একটু পাতলাই করি, আমার বাড়িতে খুবই ভালোবাসে জ্যান্ত মাছের পাতলা ঝোল। এবার নামানোর আগে একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই রকম জ্যান্ত মাছের ঝোল ঠিক এরকম হালকা মশলা দিয়ে পাতলা ঝোল করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।